যাদের শরীরে ডায়াবেটিস এবং ঘন, ঘন প্রস্রাব করেন, সেই সমস্ত রোগীদের জন্য আ আমার এই ছোটো খাটো কিছু নিয়ম যেটা আপনারা মন দিয়ে শুনবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আ প্রথমত যারা ঘন, ঘন প্রস্রাব করেন, তার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আ অনেক সময় দেখা যায় প্রস্রাব করতে গিয়ে তাড়াহুড়ো করে প্রস্রাব করেন এবং যে কারণে তাড়াহুড়োর কারণে আ এ যে এ গোপনাঙ্গর শিরা-উপশিরাগুলো দুর্বল হয়ে যায় এবং আ যে কোষটা আছে সেটা দুর্বল হয়ে যায়। যে কারণে আপনার অনেক সময় প্রস্রাব করতে যেয়ে কিছুক্ষণ পর প্রস্রাব আটকে যায়, কিছু প্রস্রাব ভিতরে থেকে যায় এবং শিরাগুলো যখন স্বাভাবিক অবস্থায় চলে আসে তখন প্রস্রাবের বেগ আবার বাড়তে থাকে এবং আ পরবর্তীতে সেখানে পানির পিপাসা লাগে এবং পানি না খেলে শরীর শুকিয়ে যায় এবং পরবর্তীতে আপনার আবার প্রস্রাব আ হতে শুরু করে দেয়। যাই হোক, এখন তাদের কাছে আমার একটি অনুরোধ, আ চাপ দিয়ে কখনো প্রস্রাব করবেন না। আর প্রস্রাব যতক্ষণ পরিপূর্ণভাবে না বেরোয় সেখানে দাঁড়িয়ে থাকবেন বা বসে থাকবেন। প্রস্রাব পরিপূর্ণভাবে হওয়ার পর আপনি সেখান থেকে চলে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে কি আপনার মিষ্টি খেতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস যাদের তাদের মিষ্টির সমস্যা। এটার আরেকটা কারণ হচ্ছে ঘন, ঘন প্রস্রাব। আর ঘন, ঘন প্রস্রাব যখন হবে না তখন আপনি মিষ্টি খেতে পারবেন। তার মধ্যে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে চিনিবিহীন লাল চা খাবেন একটু কড়া, সকালে ১ টা, বিকেলে ১ কাপ আর ঝাল খাবেন। ঝাল এবং লাল চায়ে আপনার চিনি নিয়ন্ত্রণ করেন। চিনিকে স্বাভাবিক অবস্থায় শরীরে সেটাকে স্বাভাবিক করে রাখেন। আ সবাই ভালো থাকবেন।